নমস্কার। আজকে জুলাই মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। জুলাই মাসে প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু কিছু মেজর গ্রহ কিন্তু তার ট্রানজিট করবে তার নিজ সিস্টেমে। অর্থাৎ সূর্য এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে। 16 থেকে এই সূর্য চলে যাবে আবার কর্কট রাশিতে। 29শে জুন শুক্র মেষ রাশিতে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং 26শে জুলাই এই শুক্র আবার বৃষ রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রর জুতি তৈরি হবে এবং সিংহ রাশিতে মঙ্গল কেতু জুতি তৈরি হয়ে বসে আছে। শনি রয়েছে মীন রাশিতে আর রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে। নর্মালি এই হলো সিচুয়েশন। আর বুধ রয়েছে আপনার কর্কট রাশিতে। বুধ কর্কট রাশিতে আবার এখানেই হবে অস্ত যাবে, এখানেই আবার নক্ষত্র চেঞ্জ হবে, সূর্য নক্ষত্র চেঞ্জ, সব রাশি তার নিজ, সেগুলো আপনাদের কাছে আমি মাঝে মাঝে প্রেজেন্ট করছি। কিছু কিছু বই তার রাশি চেঞ্জ করছে বা নক্ষত্র চেঞ্জ করছে। এই মাসেও তার কিন্তু অন্যথা হবে না। অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রে এই ট্রানজিট বা এই মাসটা কি বলছে। সিংহ রাশির এই মাসটা কেমন, অর্থাৎ জুলাই মাসটা আপনারাও কিন্তু মালব্যযোগ ফল কিন্তু আপনিও পাবেন। অর্থাৎ শুক্র এই যে মালব্যযোগ তৈরি করেছে তার জন্য কিন্তু বড় লাভ, কেরিয়ার ক্ষেত্রে বড় লাভ, সফলতা, আটকে থাকা কাজ কিন্তু আপনার উদ্ধাবে সিংহ রাশির ক্ষেত্রে। মঙ্গল কেতু আপনার রাশি বা আপনার লগ্নতে কিন্তু বিরাজমান। সেখানে কিন্তু আপনার শনি কিন্তু আপনার অষ্টমে বসে আছে, সপ্তমে কিন্তু আপনার রাহু এবং শনি মঙ্গল স্বরাষ্ট্র যোগ তৈরি করে, স্বরাষ্ট্র দোষ বলি, স্বরাষ্ট্র দোষ তৈরি করেছে। 10th হাউসে আপনার কিন্তু শুক্র বসে আছে, 10th হাউসে শুক্র বসে আছে। আপনার কিন্তু জীবনে বড় চেঞ্জ আসবে, অর্থাৎ ভালো চেঞ্জ আসবে, কেরিয়ারে আপনার কিন্তু ডেভেলপ আসবে, মালব্যযোগ আপনার অ্যাক্টিভ হবে এবং সেখানে কিন্তু আপনার সূর্য আর গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং সূর্য একসাথে হয়ে লাভ ভাই বসে আছে, একাদশে বসে আছে এবং বুধ বসে আছে আপনার দ্বাদশে। আপনার ক্ষেত্রে কিন্তু আপনি একাধিক শুভ ঘটনার সম্মুখীন কিন্তু আপনি হবেন। প্রথমে বলি আর্থিক জায়গাটা। মঙ্গল আর কেতু আপনার রাশিতে বসে আছে 18 তারিখ পর্যন্ত কিন্তু আপনার শরীর স্বাস্থ্য নর্মাল থাকবে, সেই নিয়ে আপনার চিন্তা নেই। কিন্তু 19 তারিখের পরে শনি মঙ্গল স্বরাষ্ট্র দোষ তৈরি হওয়ায় আপনার কিন্তু চোট লাগতে পারে, বিশেষ করে পায়ে চোট লাগতে, পায়ে কিছু কামড়ে দিতে পারে, পায়ে আপনার কি বলে হ্যাং হতে পারে, এগুলো কিন্তু আপনার কষ্ট হতে পারে, দাঁতের ব্যথা হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, মাথার চুল পড়ে যেতে পারে, অ্যালার্জির প্রবলেম, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, সুগারটা বাড়তে পারে, কোলেস্ট্রলটা বাড়তে পারে, এগুলো কিন্তু আপনাকে সতর্ক হতে পারে। আপনার কোনো ইনসেক্ট কামড়াতে পারে, কুকুর কামড়াতে পারে, এগুলো কিন্তু সাবধান, সতর্ক থাকবেন সিংহ রাশির লোকেরা। রাস্তায় চলাফেরাতে সাবধান। সুতরাং আমি কি বললাম, 1 তারিখ থেকে 18 তারিখ কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ঠিকই থাকে, সবকিছু নর্মাল থাকবে। কিন্তু 19 তারিখ থেকে আপ টু 31 অর্থাৎ এন্ড অফ মান্থ আপনার কিন্তু শরীরের ব্যাপারে সচেতন, রাস্তায় চলাফেরাতে সচেতন থাকবেন। মানে এবং কি আপনি কোনো পশুর সাথে লাগতে যাবেন না, তাকে উত্ত্যক্ত করবে, তাহলে কিন্তু আপনাকে বা আপনাকে কিন্তু তার জন্য হেসাদ দিতে হতে পারে, এটা সাবধান। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু মানে একাধিক পথে আপনার কিন্তু ধনলাভ হবে, কিন্তু আপনার কিছু কিছু একটু সতর্ক থাকতে হবে। কি সতর্ক থাকতে হবে চলুন একটু আলোচনা করে নিই। প্রথমে বলে, আপনি যে পুরনো কোনো ইনভেস্ট করেছিলেন সেই ইনভেস্টে আপনার ধনলাভ হবে, আপনি সেখানে ভালো রিটার্ন পাবেন, কমিশন পাবেন, এক্সট্রা ইনকাম হবে আপনার। মা বা স্ত্রী বা কোনো মহিলার দ্বারা, মা বা স্ত্রী বা কোনো মহিলা বা বোনের দ্বারা হতে পারে, আপনি কোনো মহিলা বা আপনার কোনো মহিলা ক্লায়েন্টের দ্বারা আপনি উপকৃত হতে পারেন। এবং আপনার ওয়াইফ যদি আপনাকে কোনো সাজেশন দেয়, অ্যাডভাইস দেয়, অবশ্যই তাকে ইগনোর করবেন না, সেটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। আপনার ওয়াইফ যদি আপনাকে সাজেশন দেয়, আপনি অবশ্যই সেটা ইগনোর না করে সেটা অবশ্যই সেটা অ্যাডভাইসটা কাজে লাগে, সেটা আপনি অনেক কিছু ডেভেলপ করতে পারবেন। কিন্তু আপনাকে বলবো অনলাইন ট্রানজাকশনের ব্যাপারে বি কেয়ারফুল, তাহলে কিন্তু এই সময় কিন্তু আপনার লস হতে পারে, চেক কাটার ব্যাপারে লস হতে পারে, ব্যাংকের ট্রানজাকশন সাবধানতা, এগুলো কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। পারিবারিক ক্ষেত্রে বলি, আপনার কিন্তু এই সময় রুচক যোগের কারণে কিন্তু প্রপার্টি থেকে আপনার লাভ হবে, রিনোভেশনে আপনার লাভ হবে, রিনোভেশন বলুন, আপনার রিপেয়ারে বলুন, এই সময় কিন্তু আপনার খরচ হবে।
কেনা বেচা থেকে লাভ, রেন্টাল পারপাসে ইনকাম হবে, এবং মঙ্গলকেতু এই জুতি তৈরি হওয়ার পারপাসে আপনার কিন্তু কমার্শিয়াল পারপাসে কিন্তু আপনার ইনকাম হয়, কমার্শিয়াল প্লটে আপনার ইনকাম হয়, রেন্টাল ইনকাম হবে, আপনি কোনো ভাড়া বসিয়েছেন সেখান থেকে ইনকাম, কিন্তু আপনার ইনোভেশন রিপেয়ার কিন্তু খরচ হবে। আপনি যে ছোটোখাটো লোন নিয়ে যে লোন শোধ করতে হবে, আপনাকে প্রেশার ক্রিয়েটকে লোনগুলো শোধ করতে, সুতরাং আপনাকে কিন্তু এই সময় আপনার সময়টা কিন্তু ভালো যেমনি আসবে আর খরচ কিন্তু হবে। আটকে থাকা কাজগুলো কিন্তু আপনি উঠিয়ে দিতে পারবেন, সরকারি যে কাজগুলো বা ব্যাংকের লোনে আপনি আশা করছেন সেগুলো কিন্তু আপনি তুলে নিতে পারবেন, অর্থাৎ আপনার সাকসেস হবে, তুলে দেবেন সাকসেস হবে। যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তানে কিন্তু এই সময় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, নতুন কোনো অ্যাক্টিভিটি জয়েন করবে, সন্তান তার মনের ইচ্ছা পূরণ হবে, তার কিন্তু আপনাদের কাছ থেকে কোনো গিফট পেতে পারে, অর্থাৎ আপনার সন্তান আপনাদের কোনো গিফট পেতে পারে, তার কেরিয়ার যথেষ্ট ভালো হবে, দীর্ঘদিনে কোনো কিছু এক্সপেক্ট করছে সেই আশা তার পূরণ হতে পারে, সরকারি কাজে সফলতা আসবে, আটকে থাকা কাজ কম্পিটিটিভ এক্সাম আছে সেখান থেকে সাকসেস হবে। যদি আপনার মানে স্টুডেন্ট হয়ে থাকে আপনি, আপনার কিন্তু অর্থ লাভ হবে, কেরিয়ার যত জায়গাটায় মানে যথেষ্ট ভালো হবে, গুড নিউজ, কেরিয়ারের গুড নিউজ, এবং আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে। যদি আপনি চাকরি করে থাকেন 21 তারিখ পর্যন্ত 22 তারিখ পর্যন্ত, অর্থাৎ একদম মাসের শুরু থেকে 22 তারিখ পর্যন্ত কিন্তু আপনার সেলের জায়গাটা অর্থাৎ কাজের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, বস আপনার প্রতি ইমপ্রেসড হবে, বস আপনাকে দায়িত্ব দেবে, আপনার সাথে মিটিং করবে, আপনাকে অনেক কিছু জ্ঞান দেবে, সেই জ্ঞানগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা, আপনার নতুন কোনো প্রজেক্ট পাবেন, আপনি অফিসেই কোনো নতুন কোনো যোগাযোগ, তার মধ্যে অর্থ লাভ হবে। কিন্তু 22 তারিখের পরে কিন্তু আপনার কিন্তু 23 তারিখের পর থেকে কিন্তু কাজের জায়গাটা একটু ডিস্টার্ব হবে, বস আপনার প্রতি কোনো কোনো অস্বস্তি বোধ হতে পারে, ক্লায়েন্ট আপনার প্রতি অস্বস্তি বোধ হবে, আপনার কোনো অর্ডার, আপনি যেহেতু কোনো মার্কেটিংয়ের কাজে আপনি কোনো অর্ডার তৈরি, অর্ডারটা ক্যান্সেল হতে পারে, আপনার কোনো ক্লায়েন্টের সাথে, বসের সাথে, কলিগদের সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে হবে, আপনার বদনাম, বিনা কারণে আপনার বদনাম হতে পারে, কাজে অসফলতা আসতে পারে, আপনার নিয়ে ব্যাড রিপোর্ট হতে পারে, এবং আপনাকে কিন্তু কলিগদের সাথে আপনাকে অনেক অনেক সতর্ক এবং বুঝে শুনে কথাবার্তা বলতে হবে। যদি আপনি ব্যবসা করে থাকেন, মালোপযোগের কারণে আপনার কিন্তু ব্যবসায় যথেষ্ট আপনি লাভবান হবেন, এসে কিন্তু আপনার কোনো নতুন যোগাযোগ, নতুন ডিল হতে পারে, কারোর থেকে কোনো মানে কারোর বড় কোনো লাভ হতে পারে, সবারই যে বড় কিছু হবে তা কিন্তু নয়। এই সিংহ রাশির কথা বলছি আমি, সিংহ রাশির যে ব্যবসার কথা বলছি, আপনার যে সবারই যে বড় কিছু লাভ হবে তা নয়, ছোট লাভ হবে কিন্তু লাভ আপনার হবে, অর্থাৎ আপনি প্রফিট দেখতে পাবেন, এবং আপনার কিন্তু কাজ অনুযায়ী আপনি যে প্রফেশনে আছেন, আপনি যে ধরনের কাজে আপনি যে ধরনের ইনভেস্ট করেন সেখান অনুযায়ী কিন্তু আপনার লাভটা তুলতে পারবেন, ইনভেস্ট থেকে লাভ হবে, সেল ভালো হবে, বড় বড় কোম্পানি থেকে আপনার মানে লাভ আসবে, বড় কোনো কোম্পানি আপনার কন্ট্যাক্ট তৈরি হবে, ব্যবসার মধ্যে কারণ ব্যবসা, এবং আপনার কিন্তু ব্যবসা হিসেবে কিন্তু আপনার ওয়ান্ডারফুল, অর্থাৎ যথেষ্ট ভালো হবে, অর্থাৎ সাকসেস হবে, আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে। আপনি ছোট ব্যবসায়ী আর বড় ব্যবসায়ী, আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে, অর্থাৎ আপনাকে কিন্তু লেগে থাকতে হবে, ধীর স্থির হতে হবে, পেশেন্স রাখতে হবে, এবং সে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। দাম্পত্য লাইফটা বলি, সপ্তম হাউস আপনার রাহু বসে থাকায় কিন্তু আপনার পুরনো বা গোপন কথা আপনার পার্টনার কিন্তু জেনে যেতে পারে, এটা সাবধান। আপনি বা আপনার পার্টনার আপনাকে কিন্তু সন্দেহ করতে পারে, পার্টনার সন্দেহ করে আপনি পার্টনারকে ধরা খেয়ে যেতে পারেন, বি কেয়ারফুল, এগুলো কিন্তু সাবধানে, কোনো কারণে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হতে অশান্তি, কিন্তু আমি বলবো আপনাকে এগুলো নিয়ে এত বেশি সিরিয়াস হবেন না, আপনাকে আপনার পার্টনারকে সে আমার প্রোগ্রাম যখনই শুনবেন আপনাদের একটাই রিকোয়েস্ট করব, পুরোনো কথা নিজের মধ্যে অশান্তি জায়গা তৈরি করবেন না, আপনি বাস্তবটা দেখুন, সেটা কতটা আপনি পাচ্ছেন সেটার উপরে বেস করে, কারণ পুরোনো অতীত ঘেটে যাবে, মানসিক কষ্ট আমরা কিছুই পাবো না। সুতরাং আপনাকে বলবো, এটা অ্যাডভাইস, আমরা খারাপ ভাবে নেবেন না, অ্যাডভাইস দিলাম, যদি আপনি সেটা আমার নিতে ইচ্ছায় অবশ্যই নেবেন, কিন্তু আপনাকে ইগো প্রবলেম ছাড়তে, অশান্তি ছাড়তে, সন্দেহ বাতাবরণটা আপনি ত্যাগ করতে হবে, তাহলে দেখবেন আপনাদের ভুল বোঝাবুঝি জায়গাটা কেটে যাবে, ওভারঅল সম্পর্ক অনেকটাই ভালো থাকবে। এই যে আলোচনাটা আপনাদের কাছে আমি করলাম, মানে একদম ডিটেলে করলাম, ভেঙে ভেঙে একদম প্রত্যেকটা স্টেজ আমাদের মানে মানে বাস্তবিক জীবনে আমাদের যতগুলো স্টেজ আমাদের থাকতে হয়, শরীর স্বাস্থ্য থেকে একদম আমাদের রোজগার পথ অবধি, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের বিশ্লেষণ করে একদম ব্যাখ্যা করলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, যার জন্য আপনারা প্রত্যেক আমাকে হয়তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন 891009-এ, ভালো লাগছে, কমেন্টসে অনেক কিছু লিখছেন। যাই হোক, যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে, আপনি আপনার বাস্তুটা দেখান, ফেসটা রিড করুন, কারণ বারবার বলছি অ্যাস্ট্রোলজিতে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে বিচারগুলো এগুলো দরকার আছে। সবসময় হরোস্কোপ দেখালেই হবে না, হরোস্কোপ দেখালে সবকিছু বিচার আসে না। আপনার হাতের সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাগুলো, অনেকে এই হাত দেখায় বড় বড় রেখাগুলো, কিন্তু হাতের যে সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা কারোর সাথে কারোর মেলে না, এটা মাথায় রাখবেন। আমি কাউকে নিয়ে কোনো বিশ্লেষণ করছি, কারোর কোনো বদনামও করছি না, কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাগুলো কিন্তু আপনি আপনার রেখার সাথে আমার রেখার কোনো মিল হবে না।
বা প্রত্যেক রেখার আলাদা একটা বিশ্লেষণ আছে, অবশ্যই তার জন্য কিন্তু আপনার হাতটা দেখানো দরকার। যে অ্যাস্ট্রোলজারে যাবে তাকে সূক্ষ্মযোগ্য রেখার বিশ্লেষণটা চাইবেন, দেখবেন আপনি আপনার আসল বিচার ওখান থেকে কিন্তু বেরিয়ে আসবে। প্রত্যেকটা দিন মানুষের হাতের রেখার পরিবর্তন হচ্ছে, মুখের ফেসের পরিবর্তন হচ্ছে, প্রত্যেক লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে। আপনার দশান্তর দশার যে চেঞ্জ হয় একটা সার্টেন টাইম পর পর চেঞ্জ হয়, কিন্তু হাতের রেখার চেঞ্জ, মুখের ফেসের চেঞ্জ, ফেসের যে প্রত্যেক কপালের যে রেখাগুলো সেগুলো প্রত্যেক চেঞ্জ, প্রত্যেকটা সময় মানে মিনিট সেকেন্ডে চেঞ্জ হয়। আপনি কি ভাবছেন, কি করছেন? আর সাথে হচ্ছে বাস্তু। বাস্তু যদি আপনার নেগেটিভ ভাইব্রেশনে, কোনো দিন আপনি সাকসেস পাবেন না। যে বাস্তুতে আপনি একদিন উন্নতি করেছে সেই বাস্তু এখন আপনাকে বিগড়ে দিচ্ছে। দেখা গেল কেউ আপনাকে মানে কনস্পিরেসি করে আপনার বাস্তুটা নষ্ট করে দিয়ে গেছে, কিছু ফেলে দিয়ে গেছে, কিছু পুঁতে রেখে দিয়ে গেছে, আপনার স্বামী স্ত্রীতে অশান্তি হচ্ছে, ভাই বোনে অশান্তি হচ্ছে, বাড়িতে কোনো আইনি ঝামেলা জুটে গেছে, কোনো নেগেটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছেন, কোনো জিন বা কোনো ভূত এরকম কোনো আপনি দেখতে পাচ্ছেন, ফিল করছেন আপনি দেখছেন প্রতি মুহূর্তে আপনার মানে সংসারে অশান্তির পরিবেশ। দেখবেন কারোর সাথে অশান্তি হচ্ছে, মানে কেউ কাউকে সহ্য করতে পারছে না, কিন্তু এই পরিস্থিতি আপনার ছিল না। তাহলে বুঝবেন আপনার বাস্তুতে কোনো ফ্যাক্টর হচ্ছে। অবশ্যই মানে নেগলিজেন্সি না করে সে রেক্টিফিকেশন করুন। নেগলিজেন্সি মানে কি ভেঙে চুরে ঠিক করুন? কখনোই না। বাস্তু এতটা এখন আল্ট্রা মডার্ন হয়ে গেছে, অনেক কিছু সিস্টেম এসে গেছে, কোনো কিছু ভেঙে চুরে না হলেও কিন্তু ঠিক করা যায়। আমি বলছি ঠিক করা যায়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটু অবস্ট্রাকশন বেশি, সেগুলো অনেক কিছু আবার এক্সট্রা ভাবে কিছু পাওয়ার দিলে সেটা ঠিক করা যায়। যাই হোক, যদি মনে হয় যোগাযোগ করবেন 8910733325 9433960106। আপনি বুকিং নাম্বার ফোন করে দেশের বিদেশে আপনি যে কোনো বয়সের যে কোনো ধরনের লোকেরা অবশ্যই যোগাযোগ করতে হবে, অনলাইনে বা অফলাইনে, অনলাইনে অথবা অফলাইনে, আপনার যেটা ইচ্ছা আপনি করতেই পারেন। ভালো থাকবেন, নমস্কার।